আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আজিমপুর এতিমখানা থেকে। তো এতিমখানায় আমরা আসছি, কিন্তু আরও কিছু মেম্বার বাকি আছে আমাদের। শাকিল চলে আসছে, কিন্তু আরও দুজন আছে, তারা আসলে আমরা রওনা দিব। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি রাশিদুজ্জামান রিয়াদ, আপনাকে স্বাগতম। তো আজকে নারায়ণগঞ্জ যাওয়ার ব্লগ শুরু করতেছি। তো এখানে সবাই আস্তে আস্তে এসে হাজির হচ্ছে। তো দেখেন, শাকিল, মিতু, আরে হলো তুরাক ভাই। তো এখনো জীবন আর দিতে আসে নাই, তাদের জন্য আমরা ওয়েট করতেছি। তো তারা আসলে আমরা আসলে বাসে উঠবো। আমরা বোরাক করেই যাব। ফার্স্টে আমরা যাব সোনারগাঁ এবং পানাম সিটিতে। তো এরপরে যাব আমরা আসলে শহীদুল আঙ্কেলের বাসায়। আমাদের মাঝে অলরেডি চলে আসছে জীবন ভাই, আর এখনো দিতি বাকি আছে। জীবন ভাই তো দেরি হলো কেন? ভাই রাস্তায় অনেক জ্যাম। মানে ঢাকা শহরে জীবন ভাই নতুন, সে জানে না যে ঢাকায় সবসময় অনেক জ্যাম থাকে। আমরা আসছি এখন রাজধানী হোটেলে নাস্তা খাইতে। জি, তো আমাদের যাত্রা শুরু হচ্ছে বোরাক বাস থেকে। এই যে সবাই, আমরা এখন যাব সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে। আমরা চলে আসছি পানাম সিটি, সোনারগাঁ পানাম সিটি। পানাম সিটির গেট, এটা হলো 2 নম্বর বিল্ডিং পানাম সিটির। তো এটা ঈশাখার আমলে করা। এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরে কিছুক্ষণ সামনে আগালেই টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারের দিকে আমরা যাচ্ছি। তো এখানে পানাম নগর নামে একটা বই লেখা আছে, যেটার মধ্যে আসলে লেখা আছে যে কত সালে তৈরি হয়েছে বা কি এগুলাই। তো আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো। তো এখানে সাপ্তাহিক রবিবার বন্ধ, সেটাই লেখা, কয়টা থেকে কয়টা। টিকিটের মূল্য হয়েছে মাত্র 15 টাকা। তো আমরা এখান থেকে টিকিটটা সংগ্রহ করে ভিতরে ঢুকে যাব। টিকিট কাটার পরে আমরা প্রবেশ করলাম পানাম নগর বা পানাম সিটিতে। তো পানাম সিটিতে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পারতেছি পুরাতন ভবন। তো পুরাতন ভবনই পানাম সিটি মেনলি। তো এখানে ঈশাখার আমল থেকে এই পুরাতন ভবনগুলো দাঁড়িয়ে আছে। তো মধ্যে ইংরেজদের সময় এখানে নীল চাষ শুরু হয়, কিন্তু এখানে এরপরে আর তেমন কিছু হয় নাই। আমাদের আজকের ট্যুরটা মেনলি নারায়ণগঞ্জে আসার উদ্দেশ্য ছিল শহীদুল আঙ্কেলের বাচ্চার সাথে দেখা করার। তো যেহেতু শহীদুল আঙ্কেল আমাদের এখানে আসতে বলছে, তাই আমরা তার জন্য ওয়েট করতেছি, এবং সে আসলে আমরা সোনারগাঁ জাদুঘর একটু ঢুকবো, এরপরেই তার বাসায় যাব। তো আশা করি আজকের ব্লগটা সবার ভালো লাগবে, এবং সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আমরা আস্তে আস্তে আগিয়ে পুরো পানাম সিটিটা দেখব, এরপর আপনাদের সাথে শেয়ার করব। এখানে টোটাল পরিত্যক্ত 52টা ভবন আছে। আমরা আস্তে আস্তে আগিয়ে আগিয়ে পানাম সিটিটা পুরাটা দেখি। তো এখানে পরিত্যক্ত ভবন যেহেতু, তো ভবনগুলো বহুত পুরাতন এবং সবগুলাই ঝুঁকিপূর্ণ। তো কেউ এখানে আসলে অবশ্যই দেখে শুনে হাঁটবেন, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এখানে চলছে ফটো সেশন, এবং ক্যামেরাম্যান তুরাক ভাই। তুরাক ভাইয়ের এক ফটোশ্যুটের পেমেন্ট হয়েছে মাত্র 3000 টাকা। আপনারা যদি কেউ চান মোবাইল দিয়ে ভালো ফটোশ্যুট করতে, তাহলে এই যে তুরাক ভাই হচ্ছে বেস্ট অপশন। এখানে ফটো সেশন করে আমরা এখন চলে যাচ্ছি সামনে আরও ফটোশ্যুট করতে। তো যেহেতু ফটোশ্যুট করার জন্য তুরাক ভাইকে আজকে হায়ার করা হয়েছে, তাই তো অনেক ফটোশ্যুট হবে আজকে। জীবন ভাই শাকিল চিপা খুঁজতেছে। এই তোমরা চিপায় কি করতে যাইতেছো? আর মিতু এই পোস্টের জননী। ভাই রে ভাই, এরা এত ছবি তুলতে পারে, মাথাটা নষ্ট করে ফেলাইতেছে।
আমাদের মাঝে অলরেডি চলে আসছে শহীদুল আঙ্কেল এবং তার বড় মেয়ে ফাতেমা, তো এবং তার একটা ফ্রেন্ড। তো যার জন্য এই আয়োজন, আজকে আমরা নারায়ণগঞ্জের সে শহীদুল আঙ্কেল আমাদের মাঝে চলে আসছে। এখনই আমরা এখান থেকে বের হয়ে তার বাসার দিকে যাব। তো আমরা এখনও পানাম সিটিতেই আছি এবং প্রচুর রোদ, এই কারণে আমরা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি একটু ছায়ার মধ্যে। তো সবাই অনেক দিন পর শহীদুল আঙ্কেলের সাথে দেখা হয়েছে, প্রায় 1-1.5 মাস পর। তো যেহেতু সে আমাদের অফিস কলিগ, তো তার সাথে আমাদের একটু কথাবার্তা চলতেছে। তো আমরা অলরেডি এখন পানাম সিটি থেকে বের হওয়ার দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তো এখানে পুরাতন ভবন দিয়ে ঘেরা এবং সবাই ছবি তুলতেছে এবং কিছু তো এদিক ওদিক হাঁটতেছে। আমরা সবাই একসাথেই হাঁটতেছি। মাঠের এই পাশে যে ইটা চৌকিটা আছে না, ওটা আছে এখন আছে। ওই মাঠের কয়েকদিন আগে দেখলাম না, মাঠের এই পাশে রাস্তার লগে যে চৌকিটা। এখানে কি ধরনের পরিবেশ আছে? জীবন ভাই ব্যাগটা কার? জীবন ভাই, জীবন ভাই ব্যাগটা কার? ব্যাগ আমারই ব্যাগ। ফোন রাখতে আমার ব্যাগ নিয়ে আসি। ও আচ্ছা। এই হলো তুরাক ভাইয়ের 3000 টাকা পেমেন্ট। আমি একটাও সেলফি তুলি নাই কারো সাথে, সিঙ্গেল ভাইয়া মোবাইলে চার্জ নাই। আর এই হলো দিতির ব্যাগ, এটা হলো জীবন ভাইয়ের হাতে। তুলুন না, আজকে তোমার ড্রেস চাইতেছে না, তুলুন না। সামনে বাহিরের গেট, তাই আমরা এই পথ দিয়ে আস্তে আস্তে আগাচ্ছি। এখন পানাম সিটিতে বের হয়ে যাচ্ছি এবং আমরা যাব সোনারগাঁ জাদুঘরে, যেটা জয়নুল আবেদিন ভাস্কর্য বা লোকশিল্প জাদুঘর নামে পরিচিত। চলেন তাহলে ওখানে যাই এবং পরে ভিডিও ওখানে শুরু করব। ধন্যবাদ। A few moments later. আমরা চলে আসছি সোনারগাঁ জাদুঘরের সামনে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে। তো এখানে প্রবেশ টিকিট হয়েছে 50 টাকা। তো আমরা টিকিটটা কিনে আস্তে আস্তে ভিতরে ঢুকবো। তো আমাদের টিকিট কিনা শেষ, তো আমরা ভিতরে ঢুকতেছি সবাই আস্তে আস্তে করে। তো আমরা সবাই আস্তে আস্তে ঢুকতেছি ভিতরে, সিরিয়াল ধরে আস্তে আস্তে লাইন ধরে ঢুকতেছি। ভিতরে ঢোকার সাথে সাথে আপনারা দেখতেছেন কি সুন্দর একটা লোকেশন, মাঠ, এরপর রাজার বাড়ি, ডাব গাছ, সব মিলে আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ। তো এটা দেখার জন্য আসলে আমরা আসছি। আমি এর আগে অনেকবার সোনারগাঁ জাদুঘরে আসছি। আজকের আশাটা আশা করি অনেক মজার হবে, যেহেতু আমরা অনেকে মিলে আসছি এবং সবাই প্রায় সেম এজের লোক। তো যেহেতু সোনারগাঁ জাদুঘর অনেক বড়, তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের পুরোটা ঘুরতে হবে। তো অনেক বড় একটা লোকেশন। তো এখানে সামনে একটা রাজার বাড়ি আছে। চলুন তাহলে আস্তে আস্তে ওইদিকে যাই, আগাই, দেখি রাজার বাড়িটা এখন কি অবস্থা আছে। সোনারগাঁর বড় সর্দার বাড়ি, টিকিট 100 টাকা এবং 30 মিনিট। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখাইনি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়। সেই কবেকার ভায়োলিন বেজে যায় কতদিন প্রাণে চাপা ঢেউ, দেখেনি আর কেউ। কখনো অভিমান অবাধ্য কিছুটার জানি না কি কষ্টে অবেলায়
তবুও নির্বাসন বাসন সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসা। খুলে খাওয়া মেঘ কালো হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু অকারণেই ঝড়ে বৃষ্টি এমন আজও তাই অবাক রঙে কে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাগাই ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই অবাক জোছনায় পড়া চোখ তবুও সাজাই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমার এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই অন্ধকার। এটা হলো সোনারগাঁর বাইর হওয়ার গেট। তো আমরা বাইর হওয়ার গেটে 2 নম্বর গেটে অলরেডি বের হয়ে গেছি। তো এই যে সবাই এখানে, আমি আর জীবন ভাই মিষ্টি এবং দধি কেনার জন্য আসি। তো আমরা মিষ্টি দধি ফল এগুলাই কিনবো, তো কেনার জন্য এখানে আসছি। তো এখান থেকে কিছু ফল নিয়ে নেব আমরা। তো আমরা যাচ্ছি এখন শহীদুল আঙ্কেলের বাসায়। আমরা আসলে জানি না যে সোনারগাঁ থেকে শহীদুল আঙ্কেলের বাসার দূরত্বটা কতটুক। তো যেহেতু সে নিয়ে যাচ্ছে, তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখি কতটুক দূরে পড়ে। তো আপনারা একটু আশেপাশের ভিউটা এনজয় করেন, আশা করি আপনাদের এই ভিউগুলো ভালো লাগবে। তো শহীদুল আঙ্কেলের বাসার দিকে আমরা যাচ্ছি। গাইজ, আমরা চলে আসছি একটি গুদারাঘাটের সামনে। তো এখান থেকে আমরা নৌকা দিয়ে পার হয়ে ওই পারে যাব। তো ওই পার থেকে আবার একটা অটো নিতে হবে আমাদের। তো আমরা আস্তে আস্তে নৌকায় উঠতেছি। দেখেন নৌকাটা আসলে অনেক সুন্দর, অনেক বড় একটা নৌকা। তো আমরা এখন নৌকায় করে যাব ওই পারে যেয়ে এরপর আমরা একটা অটোতে উঠে এরপর শহীদুল আঙ্কেলের বাসায় যাব। তো এখান থেকে আসলে অনেক ভেঙে ভেঙে আমাদের যাইতে হইতেছে, কারণ আমরা আসলে জানতাম না যে শহীদুল আঙ্কেলের বাসা এখান থেকে অনেক দূরে। তো সেও আমাদেরকে বলে নেই, সে আমাদেরকে বলছে যে আপনারা পানাম সিটি এবং সোনারগাঁ ঘুরে এরপর আমার বাসায় আসবেন। তো আমরা আস্তে আস্তে সবাই নৌকা উঠতেছি এবং আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি। এবং একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো হোক খারাপ হোক বলবেন। কারণ হলো এই ব্লগ আসলে আপনাদের জন্যই করা, আপনাদের ভালো লাগবে, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব এই চিন্তা করে আসলে ব্লগ করা। তো যাই হোক, ভালো হোক খারাপ হোক, অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন। সব কিছুই আসলে চেষ্টা করব যে দিনে দিনে আরও উন্নত এবং আরও ভালো ব্লগ করার। তো আমরা এখন নৌকাতেই আছি। কিন্তু আর বেশি চিল্লাইবা আমি কিন্তু লাভ দেব। দাও লাভ দাও, সিরিয়াসলি দাও। পরে শাকিলের সাথে তোমারও লাভ দিতে হবে। আমি লাভ এই যে ভিতর টিম 1, ভিতর টিম 2,
ভিতর ডিম 3। মিতুর ডিম 3 আর 4 নাম্বারটা কে? মিতুর ডিম বলে নেবে ভিতর ডিম বলছি মিতুর ডিম হচ্ছে না, মিতুর ডিম মিতুর ডিম মিতুর ডিম 3। এই জীবন ভাই দেখেন এখান থেকে আসলে আমরা একটা অটো নিয়ে এরপর শহীদুল আঙ্কেলের বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখেন সবাই অনেক সামনে চলে গেছে, কিন্তু আমরা যাব এইদিকে। তো আসলে কেউ এই রাস্তা ঠিক মতো চিনে না, নতুন আসছে তাই এরকম অবস্থা। তো আমরা অলরেডি চলে আসছি শহীদুল আঙ্কেলের বাসায়। এটা হলো শহীদুল আঙ্কেলের বাসা। তো সবাই এখানে আছে। তো আমরা আসলে আসছি শহীদুল আঙ্কেলের নতুন বাচ্চা দেখতে। সে বাবা হয়েছে, ছেলের বাবা। তো এর জন্য আমরা আসছি, তো ওয়েট করতেছি। করো 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 হ্যাঁ ও তাকে শহীদুল আঙ্কেলের বাসা থেকে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে একটু ঘুরতে বের হয়েছি। তো এখানে আশেপাশে অনেক ভালো লোকেশন আছে ঘোরার মতো। তো তাই আমরা আসলে আর দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে গেছি। তো এখান থেকে আসলে আমরা ডাইরেক্টই চলে যাব। আমরা আছি এখন দক্ষিণ কেরানীগঞ্জ। এখানে আমরা তান্দুরি চা খাওয়ার জন্য আসছি। এখানে তৈরি হচ্ছে মিষ্টি পান। তো সবাই এখন মিষ্টি পান খাবে, সরি মিষ্টি পান না, ইটস ফায়ার পান। তো আগুন পান খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। তো আমরা আস্তে আস্তে দেখি যে কে কে আগুন পানটা খায় আজকে। তো আপনারা দেখতেছেন এখন তৈরি হচ্ছে আগুন পান। তো এটার মধ্যে আসলে আগুন জ্বালার পর মুখে দিবে। আর এখানে তৈরি হচ্ছে তান্দুরি চা। তো আমরা ফায়ার প্যানটা একটু পরে খাবো, আগে তান্দুরি চাটাই খাবো, এরপর আমরা ফায়ার প্যানটা খাবো। এখানে তৈরি হয়ে গেছে আমাদের তান্দুরি চা। তো আমরা এখন সবাই তান্দুরি চাটা খাবো, এরপর আমরা ফায়ার প্যান খাবো। আপনারা দেখেন তান্দুরি চাটা। তো তান্দুরি চাটা দেখতে একটু ভালোই লাগতেছে, দেখি টেস্ট কেমন হয় সেটাই দেখার বিষয়। এখন আমাদের ফায়ার পান খাওয়ার পালা। তো ফার্স্ট হয়েছে মিতু, সে খাবে ফায়ার পান। তো আজকে ফায়ার পান খাবে 5 জন, মিতু, দিতি, শাকিল আর আমার ওয়াইফ। তো সরি 4 জন। তো ফার্স্টে মিতু দিয়ে শুরু হইতেছে। এলো মিতুর ফায়ার পান মুখে যাচ্ছে। মিতু পুরোটা মুখেই নিতে পারে নাই। এখন আছে শাকিল, দেখি শাকিল কি করে। আগুন জ্বালানো হয়েছে এবং শাকিলের মুখে নিতে পারতেছিল না। শাকিলেরটা শেষ। এখন হয়েছে দিতিরটা আগুন ধরানো হবে এখন। দিতি এখন মুখে দিবে, মুখই খুলতে পারতেছে না তারা। ফায়ার পান কি খাবে আল্লাহ জানে। তো এখন লাস্ট আমার ওয়াইফ, সে এখন ফায়ার পান ট্রাই করবে। তো আশা করি সেও ঠিক মতো খাইতে পারবে। দেখি সেও খাচ্ছে। ঠিক আছে, পুরাটা মুখেই ঢুকে নেই। এদের পান যারা খাইছে সে বুড়ি পান খাচ্ছে এখনো, করে খাচ্ছে। হ্যালো গাইজ, যেহেতু আজকে অন্ধকার হয়ে যাচ্ছে, তো আজকের ব্লগ আমরা এই পর্যন্তই। আমরা এখন আছি দক্ষিণ কেরানীগঞ্জে। আমরা বাসায় একটু পরে রওনা দিব। আজকে ব্লগ এখানেই শেষ। তো আশা করি আপনাদের আজকে ব্লগটা ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ সবাইকে এবং ধন্যবাদ। আর এই হলো আঙ্কেল, যার কারণে এত কিছু। ঠিক আছে।